কিরণমালা, আমাদের যেমন আমাদের প্রাণ ভ্রমরের প্রয়োজন, তাছাড়া আমরা বাঁচতে পারবো না, ঠিক তেমনি তুইও তো তোর প্রিয়জনদের ছাড়া বাঁচতেই পারবি না, তাই না? বলতো তুই ওদের জন্য তুই এতটুকু কাজ করতে পারবি না? না কিভান না, ওকে প্রাণ ভ্রম দিস না তুই। শেষ করে দে কিরণ, প্রাণ ভ্রমটাকে শেষ করে দে। মূর্খের দল বুঝতেই পারে না, এই আদান প্রদানের শর্ত ওরা বুঝতে পারে না। কিন্তু তুই তো বুঝিস কিরণমালা, দে আমাদের প্রাণ ভ্রমর ফিরিয়ে দে। বেশ, আমি রাজি। আমার প্রাণ ভ্রমর আমায় দে। না, আগে তুমি সবাইকে মুক্ত করো, তারপর আমি তোমাকে প্রাণ ভ্রমর দেব। না না, তুই দিবি না তো? আমি এক্ষুনি আমার প্রাণ ভ্রমর ছিনিয়ে নেব। না, আগে তুমি সবাইকে মুক্ত করো, তারপরে তুমি তোমার প্রাণ ভ্রমর ফেরত পাবে। ভেবে নাও কটকটি, ভাবো তুমি কি করবে। আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। পিতা, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে পুত্র? কিরণমালা কটকটির কাছ থেকে প্রাণ ভ্রমর উদ্ধার করেছিল। আমরা সবাই জেলে পাড়ায় যুদ্ধ শিবির করেছিলাম, কিন্তু কটকটি কোনোভাবে ছলনার আশ্রয় নিয়ে আমি যদি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো এত বড় বিপদটা ঘটতো না। পিতা, কটকটি যে কোনো ভাবে তার প্রাণ ভ্রমর উদ্ধার করতে চাইবে। সে যদি যার প্রাণ ভ্রমর উদ্ধার করতে না পারে তাহলে কিন্তু সে কাউকে ছাড়বে না। কিরণমালা এই সময় অচিন পড়ে গিয়েছে। না পুত্র, কিরণমালার এই সময় কটকটির কাছে যাওয়াটা উচিত হয়নি। কিন্তু কিন্তু এছাড়া তো আর কোনো উপায় ছিল না পিতা। কটকটি এই সুযোগের অপেক্ষাতেই ছিল পুত্র। সে এখন ছলনার আশ্রয় নেবে, কিরণমালার বড় রকমের ক্ষতি করবে। সে হয়তো তাকে মেরে ফেলার। না পিতা, না, কটকটি কিছুতেই কিরণমালাকে মারতে পারে না, কারণ কিরণমালার জন্মই হয়েছে কটকটির নিধনের জন্য। না পুত্র, এটা ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু সময়ের চাকা অনেক পাক ঘুরে গিয়েছে। হ্যাঁ, নিয়তির রেখায় পড়েছে অসংখ্য আঁকিবুকি। গ্রহ নক্ষত্রেরা স্থান পরিবর্তন করেছে। সবকিছুই হয়েছে আমাদের অলক্ষ্যে। কিরণমালা শেষ হয়ে যাবে। না, আপনি কি বলছেন পিতা? আমি না পুত্র, আমি না, আমার গণনায় কথা বলছে। কিরণমালা এই যুদ্ধে জিততে পারবে না।
আমি পাগলের মতো বারবার আমার গণনা পরীক্ষা করে চলেছি। যদি আমার কোনো ভুল থেকে থাকে, যদি আমার গণনা ভুল হয়, তো বারবার আমার গণনা ভবিষ্যতের সেই একই দিক নির্দেশ করছে। মৃত্যুর করাল ছায়া নেমে আসছে কিরণমালার উপর। কিন্তু পিতা, এর কোনো প্রতিকার তো থাকবে। না পুত্র, না, আমার জানা নেই। এর কোনো প্রতিকার আমার জানা নেই। অচিনপুরে এমন কোনো মানুষ নেই যে এর প্রতিকার জানে, অন্তত আমার জ্ঞানে নেই। কিরণমালার মৃত্যু আমি ঠেকাতে পারবো না পুত্র, আমি পারবো না। কিন্তু কি হবে পিতা? আমাদের এতদিনকার সব আশা সবকে নিষ্ফল হয়ে যাবে। কিরণমালার এত লড়াই, এত সংগ্রাম সব মিথ্যে হয়ে যাবে। হে মহারাজ রণজয়, হে আদি পিতা, নিয়তির এই নিষ্ঠুর খেলার কথা কি আপনি জানতেন? আমি বড় অসহায় বোধ করছি পিতা। এই ধ্বংসলীলার হাত থেকে আমি কিরণমালাকে বাঁচাবো কি করে? কি করে বাঁচাবো মানব জাতিকে? হে পিতা, আপনি আমার সহায় হন, আমায় শক্তি দিন, পথ দেখান পিতা। কিরণমালা শেষ হয়ে যাবে, আমরা তাকে বাঁচাতে পারবো না। কিরণমালাকে রক্ষা করতে পারবো না। এই নিয়তির লিখন, এই নিয়তির লিখন। আমি কিরণের কাছে যাব। আমার বড় ভয় করছে মহারাজ। কিরণ, দিদি ভাই, কিরণ, মা, কিরণ আমার জন্য এত কিছু করেও শেষ পর্যন্ত তোকে বিপদের মধ্যে পড়তে হলো। সব আমার দোষ কিরণ, সব আমার দোষ। না মা, তুমি কোনো দোষ করোনি, তোমার কোনো দোষ নেই। কিন্তু কটকটি এখানে পৌঁছলো কি করে? ছদ্মবেশ ধরেছিল কটকটি। সবই ভাগ্য মা, কিন্তু এই লড়াইটাও যে ভাগ্যের সাথে লড়াই মা। মানুষের ভাগ্য রাক্ষসদের হাতে লেখা হতে পারে না। মানুষ নিজে নিজের ভাগ্য করবে। মানুষদের রাক্ষসদের কবল থেকে মুক্ত হতে হবে। সেই জন্যই তো এই বিরাট যুদ্ধ মা। তোর কি মনে হয় কিরণ, তুই যদি প্রাণভোমরা কটকটিকে দিয়েও দিস, ও আমাদের সকলকে মুক্ত করে দেবে? নানা ছলে বলেও আমাদের বন্দি করার চেষ্টা করবে, কারণ ও জানে একমাত্র আমরাই তোর দুর্বলতা। আর আমাদের বন্দি করে রাখতে পারলে তোর উপর নানান ধরনের চাপ সৃষ্টি করতে পারবে। না বাবা, আমি কটকটির চাপের কাছে মাথা নত করব না। কটকটি যদি তোমাদের মুক্ত করে তাহলেও যুদ্ধ হবে, আর যদি ও না করে তাহলেও যুদ্ধ হবে বাবা। আর যতক্ষণ না ও তোমাদের মুক্ত করছে ততক্ষণ আমি প্রাণ ভ্রমণ দেব না। আর ও এটা খুব ভালো করে জানে। কিন্তু এত সহজে কটকটি আমাদের ছাড়বে না কিরণ। চারপাশেও রাক্ষস সেনাদের নিয়ে বিটকেল পাহারায় থাকবে, যাতে যাতে তুই প্রাণভোমরার কোনো ক্ষতি করতে না পারিস। আগে দেখি কটকটি আমার শর্তে রাজি হয় কিনা। আপনি কেন আমাকে উদ্ধার করলেন আদিপিতা? আমি কটকটির হাতে মৃত্যুবরণী করতাম। সবার মৃত্যু নির্দিষ্ট করা আছে কিরণমালা। নিয়তির হাত থেকে কারো নিষ্কৃতি নেই। তোমাকে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এটাই নিয়তির লিখন। এই নির্দেশ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো।